8th মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো সোশ্যাল মিডিয়া পোস্টে ভরে যাবে, অনেকে অনেক কথা বলবে, ওমেন এম্পাওয়ারমেন্ট, রেসপেক্ট ওমেন, আরও কত কী। আমি একটা ছোট্ট সিম্পল কথা বলতে চাই। আমার সাথে একবার নয় একাধিকবার এমন কিছু হয়েছে যেটা হওয়া উচিত ছিল না। আমি আননোন লোকেদের কথা বলছিই না, নোন পিপল, ট্রাস্টেড পিপল। আর যখনই এই বিষয়ে আমি কাউকে কিছু বলতে যাই, সবচেয়ে কষ্টের বিষয় হলো ওরা আমাকেই উল্টে বলে এড়িয়ে যা, অ্যাভয়েড কর, ইগনোর কর, চুপ কর। আর কতদিন? ওয়াই শুড বি নর্মালাইজ ডিসকমফর্ট? আমি জানি এটা শুধু আমার সাথে ঘটে না, অনেক মেয়েদের সাথেই ঘটে। ইটস নট জাস্ট মি, ইটস মেনি অফ আস। মেয়েরা প্লিজ স্পিক আপ, আর চুপ করে থেকো না। চুপ করে থাকার আর সময় নেই, স্ট্যান্ড ফর ইচ আদার। আর অনেক সময় ছেলেরা তখনই বোধহয় বোঝে যখন নিজের বাড়ির মেয়েদের সাথে এই ঘটনাগুলো ঘটে, বা তখনও হয়তো বোঝে না, নিজের বাড়ির মেয়েটার ঘাড়েই সব দোষ চাপায়। আই রিয়েলি ডোন্ট নো, বাট ওয়ান থিং আই নো ফর শিওর, মাই নো মিন্স নো। ঠিক আছে, এটা জেনে রাখাই ভালো। আর ছেলেদেরকে বলছি, নিজের বাড়ির মেয়েদেরকে কিভাবে বিহেভ করতে হয়, কিভাবে চলতে হয় না শিখিয়ে না নিজের বাড়ির ছেলেদেরকে একটু শেখাও। ছোটোবেলা থেকে ভালো করে মাথায় ঢোকালে না, বড় হয়ে ভীমরতি হবে না, বুড়ো বয়সে নোংরামি করতে আসবে না। এটাই বলতে চাই। আমি জব করি, আমাকে সেই সূত্রে বাইরে বেরোতেই হয়। জব যদি নাও করি, অনেক কাজেই অনেক মেয়েকে বাইরে বেরোতে হয়। তার মানেটা কি? নর্মাল বিহেভ করবো না, কথা বলবো না? নর্মাল বিহেভিয়ার ইজ নট পার্সোনাল পারমিশন, ইটস নট আ ইনভিটেশন। এটা কবে ঢুকবে মাথায় আমি জানি না। অ্যান্ড এই যে এই ওমেন্স ডে নিয়ে নাচানাচি এইসব, এটার মানেটা কি? রেসপেক্ট শুডন্ট বি আ ওয়ান ডে সেলিব্রেশন, ইট শুড বি আ ইয়ার লং প্রসেস। নর্মালাইজ রেসপেক্ট, এটাই বলার ছিল, আর কিছু নয়। আর একটা কথা, এই ভিডিওটার পরে দয়া করে কেউ আমাকে কবে, কখন, কোথায় জিজ্ঞেস করো না। আই এম নট হিয়ার টু এন্টারটেইন এনিওয়ান, আই এম নট আ টপিক ফর গসিপ। এটাই বলার ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ।